ভালো হয়ে যায়। আসলে কতদিন এরকম খোলামেলা দেখিনি বাইরের দৃশ্য, সকালের স্নিগ্ধ হাওয়া, ফুরফুরে হাওয়াটা গায়ে লাগে। সত্যি এমনিতেই একটা অসুস্থ মানুষ কিছুটা স্বাভাবিক সুস্থ হয়ে উঠতে পারে, আর একটা বদ্ধ ঘরে থাকে একটা সুস্থ মানুষ যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। এই সূর্যি মামাটা কেবল উঁকি দিচ্ছে, এখনো কিন্তু পুরোটাই ওঠেনি। তারপরেই কিন্তু আমাদের ঘুম ভেঙে গেছে। কারণ কি বলতো, বাইরের যে ফোকাসটা সেটা সকাল 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 না হতে হতেই ভোর হলেই চলে আসে, একটা হাতছানি দিয়ে দেয়। আর এখানে হচ্ছে এই যে পুরো ঘরটা, জানালা দরজা, ওদেরকে ডাকাডাকি সবকিছু খুলতে খুলতে যেন অনেকটা সময় লেগে যায়। আর এই ব্লু কালারের দরজার পর্দাটা আমার এত ভালো লাগে, সত্যি খুব সুন্দর ছিল। জানালাগুলোটাও আমার ভালো লেগেছিল, তবে এটা একটু বেশি ভালো লেগেছিল। দুজনে এখন বেশ বিন্দাস ঘুমাচ্ছে। জানালা দেখি খোলা আছে আর উপরে পাখা চলছে। সকাল হয়ে গেছে, ওরা কিন্তু কিছুই বুঝতে পারেনি। আর এখানে আসার পরে আমি ওদের দুজনকে একটা ঘরে ঘুমানোর জন্য ছেড়ে দিয়েছি, বাকি রুমটায় আমি থাকি। এবার চলে এসেছি রান্নাঘরে। তো যেটা বলতে চেয়েছিলাম তোমাদেরকে, সেটা নিয়ে এবার চলো কথা বলি। বেশ কিছুদিন হলো তোমাদের এই খুব কমেন্ট পাচ্ছি, যাই হোক, তো ওই কমেন্টগুলো দেখার পরে তোমাদের কিছু বলতে ইচ্ছে হলো। এটা হচ্ছে দুপুরের পরে, মানে স্কুলে আসার পর থেকে, স্কুল থেকে যখন রিয়া চলে আসে তখন ও আবার একবার ঘরটা ঝাড়ু দিয়ে দেয়, কিন্তু আজকে এখনই দিচ্ছে। ও ঘুম থেকে উঠলো, বলছে ঝাড়ুটা দিয়ে দিলে একটু শরীরটাও ফুর্তি লাগবে, হাঁটাহাঁটি না করলেও এই ঘরের মধ্যেই ভালো লাগবে। তো ভালো কথা, আমি একটু ক্যামেরাটা ধরছিলাম আর বাইরের একটু ওই সিঁড়িগুলোর উপরে বসেছিলাম। তারপরে চলে এলাম রান্নার কাজে। তো হ্যাঁ, এই যে কটা দিন আমি বেশ কয়েকটা রিলস বানাচ্ছি, তো সেগুলো দেখে তোমাদের অনেকেই অনেক কমেন্ট করেছো। তো তোমাদের সবার প্রথমে একটা কথা বলি, যে টাকার জন্য একটা সন্তানের মা, যিনি মা হয়েছেন, মা হবেন, হচ্ছেন, সব কথায় বলছে একজন মা সব কিছু করতে পারে আমার মনে হয়, তবু তাদের সন্তানকে ছেড়ে কখনোই যেতে পারে না। একটা সন্তানের মা একটা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য যত নিচে নামতে হয় নামতে পারে, যত খারাপ কাজই হোক না কেন তারা করতে পারে। আর আমি কি এমন করছি বলো, একটু দুটো টাকা আর্ন করার জন্য। তো যখন এখানে খোলামেলা ছাদটা আছে, তাই ছাদের উপরে চলে যাই, হেঁটে হেঁটে কয়েকটা রিলস বানাই, জাস্ট এইটুকু। কারণ আমি তো সোশ্যাল মিডিয়ায় আছি, তাই না, আর কাজ করছি। যদি না থাকতাম তাহলে সেটা কথা আলাদা ছিল। এমনিতে তো এসে তোমাদেরকে ফেস দেখিয়ে ভিডিও করি, কথা বলি, তো তা না হয় দু একটা বানালাম রিলস, তাতে ক্ষতিটা কোথায় বলো। তো এক একজন তোমরা এমন এমন মানে কমেন্ট করো, তো যাই হোক, তোমাদের মনে হয়েছে বলেছো। তো যখন আমি এগুলো রিপ্লাই দিতে যাই তখন তোমরা সবাই বলো যে চুপচাপ ভিডিও করো, এত কিছু বলার প্রয়োজন নেই। তো সত্যি তারপরে অনেকবার দেখার পরে আমার মনে হয় যে তোমাদের একটু বোঝানো উচিত। কারণ দেখো, আমি এই কারণেই করি যে ব্লগ ভিডিওটা তো করি, পাশাপাশি দু একটা রিলস করি। চলো, বলতে বলতে চলে এলাম খেতে। পরশু দিনের যে মাছগুলো এনেছিলাম সেগুলো কিন্তু রান্না করিনি, আজকে করলাম সকালবেলায়। সেদিন শুধু করেছিলাম তেলটা। আজকে সকালে এই কাতলা মাছের 4টা পিস ছিল, বড়ি দিয়ে আর টমেটো দিয়ে করলাম। আসলে বড়ি দিয়ে খেলে না আমার খেতে একটা খুব ভালো লাগে আর কি, তবে এবারের বড়িগুলা বেশি ভালো ছিল না। এই কটা দিন হলো বেশ এখানে ভালো শাক খাচ্ছি, আগে কিন্তু অনেক দিন হয়ে গেল
পাওয়াই যাচ্ছিল না এই শাকটা। আসলে এই শাকটা সব সময় পাওয়া যায় না, এই সিজনটায় মনে হয় একটু বেশি পাওয়া যায় আমার মনে হচ্ছে। তো চলো এবার চলে এলাম কথা বলতে বলতে খেতে। এখন খেয়ে নিই, কারণ ওদের আবার স্কুল আছে, তাড়াহুড়ো আছে। যতক্ষণ না ওদেরকে বের করতে পারি স্কুলে ততক্ষণ ছুটি নিই। তারপরে তো আবার আমারও তাড়াহুড়ো থাকে, টাইমের মধ্যে মেনটেন্স করতে হয়। আসলে আমার জীবনটা এমন একটা পর্যায়ে চলে এসছে, সত্যি দুদিন পর পর অসুস্থ হই। এই জন্যই মাথায় তো টেনশন যা আছে সেটা দূরেই ছেড়ে দাও। তারপরে যে এই অক্লান্ত পরিশ্রমটা হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এবার তোমাদের বলি যে অনলাইনে তো কাজ করি, সেটা কিন্তু বন্ধুরা দিনের বেলায় সময় পাই না। রাতে যে কখন ঘুমাই আর কখন উঠবো কি বলবো সেটারও কোনো হিসাব রাখি না। আমার শুধু একটাই মাথায় থাকে যে কাজটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করতে পারি আমার ঘুমানো চলবে না, আমাকে করতেই হবে। বাচ্চাগুলো যখন নিশ্চিন্তে ঘুমায়, ওদের মায়াবী মুখটা যখন দেখি, তখন আমি মনে মনে ভাবি যে আরও যদি কোনো রাস্তা থাকতো টাকা ইনকাম করার, আমার এইটুকু সময়ের মধ্যে যদি সেটা করতে পারতাম, তাহলে একটু হয়তো ওদের মুখে হাসি ফোটাতে পারতাম। হ্যাঁ, আর 4 জন মা বাবার মতো আমি হয়তো দিতে পারি না, কারণ দুজনের চাহিদা একজনে আমি মেটাতে পারি না, তাই না? কারণ যেখানে বাবা মা দুজন মিলে সন্তানের মুখে হাসি ফোটানো কর্তব্য কিংবা ফোটায়, সেখানে আমি একা। জানি না আমি কতটা ব্যর্থ আর কতটা সার্থক, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তবে সব মিলিয়ে আমার মাথার উপর দিয়ে যায়, তবুও প্রাণপণ চেষ্টা করি। তখন আবার কখনো কখনো মনে হয়, যখন অসুস্থ হয়ে যাই তখন ভাবি এই টাকার মেশিনটা যদি একেবারে বন্ধ হয়ে যায়, না জানি তখন বাচ্চাগুলোর কি হবে, কোথায় দাঁড়াবে। তবে যতক্ষণ এই মেশিনটা চলতে থাকে ততক্ষণ কিন্তু যুদ্ধের পরিমাণটা 1 সেকেন্ডের জন্য কমিয়ে রাখিনি। তো এই জন্যই আজকে তোমাদের এই কথাগুলো বলা, কারণ আমি অনেক কমেন্ট পেয়েছি তোমাদের। আর এই যে দেখো ওরা স্কুলে বেরিয়ে যাচ্ছে, আসলে 3 তলা থেকে নামতে নামতে বেশ কিছুটা আমার সময় লেগে যায়, কিন্তু ওদের কাছে কিন্তু নামে না। ওদের কাছে মনে হয় এটা খেলার কোনো একটা জায়গা। 15তে তারপরে যে স্নান করলাম, শ্যাম্পু করলাম মাথাটা, মনে হচ্ছিল যদি মাথাটা শ্যাম্পু করলে যদি একটু ব্যথাটা কমে, তাই মাথাটা শ্যাম্পু করে স্নান করলাম, করে চুলটা এখানে শুকালাম, মানে ফ্যানে শুকিয়ে নিলাম। তো ভাবলাম এখন ওরা হচ্ছে আসবে, আসার সময় হয়ে গেছে, 4টা 16 বাজে, 4:30 নাগাদ পৌঁছে যাবে। তো বিকালে আবার আমাকে বের হতে হবে। তো তাই ভাবলাম যে একটু ব্লগে আসি, অনেকক্ষণ তো আসা হয়নি, ওদেরকে আসলে পরে আবার খেতে দেবো। তো হঠাৎ করে যে কটা দিন ধরে মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল, কিন্তু অন্যরকমভাবে, আর আজকে হঠাৎ মানে আলাদাভাবে যন্ত্রণা করছে, মানে নিতে পারছি না যেটা থেকে, মানে মাথা বুঝতে পারছি না যে গ্যাস হয়ে গেছে কি, কালকে গ্যাসের ওষুধটা খেয়েছিলাম। এইটুকু জায়গাতে মনে হচ্ছে এত মানে তাপ, মানে কি বলবো, এত গরম, এখানে হাতটা দিলে মনে হয় তাপ লাগছে। তো চলো এইটুকু জায়গাতে শুধু। তো এখন হচ্ছে ওরা আসবে, ওদেরকে খেতে দিব, খেতে দিয়ে তারপরে 5টার সময় আমি বের হবো, ওরা আগে আসুক। তো চলো এখনকার মতো কাপড় চোপড় কিছুই মানে তুলিনি এখনও। আর আমার হচ্ছে কী বলতো, তো স্নান করেছি সেই কাপড়গুলো কিন্তু এখনও আছে, ওগুলোও তোলা হয়নি, সরি ধোয়া হয়নি। তো এখন ধুয়ে দেবো, এখানে মেলে দেবো। তো এই যে দেখো বাইরের দৃশ্যটা, এতক্ষণ খুব শরীরটা খারাপ ছিল, না ভিডিও করা হয় না আসা হয় ক্যামেরায়। এখন মা টিউশন পড়াতে গেছে, আর অন্যদিকে দিদিকে টিউশন পড়াতে এসেছে এখন। তো এখন ঘরে অনেক কাজ ছিল, যেহেতু মার আস্তে আস্তে একটু লেট হবে। তো এদিকে অনেকগুলো থালা বাসন ছিল, ওর কাজগুলো বাকি আছে, তো এগুলো আমি করে রেখে দেবো এখন। আর মা তাড়াতাড়ি চলে আসবে, মানে মা আসলে তখন খেতে দিয়ে দেবো, কারণ একটু ক্লান্ত থাকি টিউশন পড়াতে গেলে, আস্তে আস্তে যেহেতু লেট হয়, তাই কাজ টাজগুলো সব করে রেখে দেবো এখন।